যারা মঠবাড়িয়া গিয়ে মঠবাড়িয়া থেকে থেকে ওয়ার্ড পর্যায়ের থেকে আরো অন্য পর্যায়ে একেবারে যার পরে যাওয়ার জায়গা ছিল সেই পর্যায়ে গিয়ে মানুষের হাতে গিয়ে সরাসরি ছাত্র সহায়তা পৌঁছে দিয়ে আসছে। সেই 11 জন আজকের অনুষ্ঠানে আমি বলবো যে প্রান্তিকই আরো বাকি যে 50 জন যারা মিলে এই কাজটি অসাধ্য বলবো আমি সাধন করেছে। এটি চাইলে এমন হতে পারতো যে অনেকে আমরা অনেক মানুষের বিপদের মধ্যেও ছোটখাটো অভ্যাস আমাদের রয়েছে। আমরা শুনেছি যে কেউ কেউ এরকম টাকা পয়সা নিয়ে বিভিন্ন রকমের তারা সঠিক জায়গায় পৌঁছে দিতে পারেনি, এরকম কিছু মানুষ ছিল। তার ঘিরে এই 50 জন মানুষ তারা যে আন্তরিকতার সর্বোচ্চ বহিঃপ্রকাশ করেছে, এটি আমার কাছে একটি বিরল দৃষ্টান্ত আমি বলবো। কারণ 5 জন মানুষ গিয়ে বিশেষ করে মানুষের কাছ থেকে নেওয়ার বিষয়টা একটা ভিন্ন বিষয়। এটা নিতে গেলে মানুষ এটা নেগেটিভলি নেয়, সাধারণত পজিটিভলি নেয় খুব কম। তো মানুষের কাছ থেকে এতগুলো মানুষ গিয়ে কালেক্ট করেছে। একটা মানুষ আমার কাছে একটিবারের জন্য ফোন করেনি যে তারা কোনো এমন কোনো আচরণ করেছে যেটা দৃষ্টিকটু অথবা এটা তাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে। একটি ফোন আমার কাছে আসেনি। যখনই তারা আমার কাছে এসেছে, আমি যে পেজগুলো দেখেছি আমি প্রথমেই বলেছি তারা আমি তাদেরকে একটু ভেরিফাই না করে আমি স্বাক্ষর দিইনি। তো আমার কাছে তাদেরকে ট্রাস্টেড মনে হয়েছে। তো তারা সেটা প্রমাণ শেষ পর্যন্ত রেখেছে। প্রত্যেকটা জায়গায় যে পরিমাণ স্বচ্ছতা নিশ্চিত করেছে এটি আসলে এতটা আমিও আশা করিনি। আর সেটা আশাতীত কল্পনাতীত ছিল। তারা যে পরিশ্রমটুকু করেছে সেটা নয়, শুধু প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটি টাকার তারা হিসেব এখানে সবার সামনে উপস্থাপন করেছে। প্রতিদিনের যে কালেকশন সেটি আমাকে প্রতিদিন বলেছে যে আমার সামনে তারা সেটি কমবে। আমি আসলে নিজের ব্যর্থতা স্বীকার করে সময়টা আসলে করে দিতে পারি না, কারণ তাও এখানে এসেছে। এখন অনেক মানুষ আমার অফিসে বসে আছে, তারপরে আমার লোকটা সামলাতে পারিনি যেখান থেকে তাদের কথাগুলো সবার কথাটা না শুনে যাবো, এটি আমার কাছে ভালো লাগে। তাদেরকে আমি বসিয়ে রেখেছি অফিসে, অনেক বসে আছে। তো তারা প্রতিদিন কালেক্ট করেছে টাকা পয়সা, সবাইকে নেওয়া করেছে, সবাইকে নিয়ে কাজ করেছে, সবার উপস্থিতি যাতে করে স্বচ্ছতা থাকে। তারা সেটি সর্বোচ্চ পর্যায়ে সেই স্বচ্ছতা নিশ্চিত করেছে। আমি দেখেছি যে লাইভে এসে তারা যে অর্থটা প্রতিদিন কালেক্ট করেছে সেটি কাউন্ট করেছে, সবাইকে নিয়ে কাজ করেছে। আসলে তাদের যে বয়সী সবাই এখানে সদস্য, তাদের কাছ থেকে এতটা ম্যাচিউরিটি আসলে এটা কেউ আশা করে বলে আমার মনে হয় না। তারা সেটি দেখিয়েছে। একটা স্ট্রং টিম, সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা স্ট্রং টিম মঠবাড়িয়ার জন্য আমি পেয়েছি। আমি ব্যক্তিগতভাবে তাদেরকে বলেছি, সবাই যারা কাজ করেছে তাদের যে আন্তরিকতা, আসলে টাকার পরিমাণ বা সাহায্যের পরিমাণ এটি বড় কথা নয়। তাদের যে আন্তরিকতা, মানুষের প্রতি ভালোবাসা, এত দূর থেকে শত শত কিলোমিটার দূরের দুর্গত মানুষের প্রতি যে ভালোবাসা, এটা হৃদয় থেকে না আসলে এটি চাপিয়ে দিয়ে অথবা আমরা কাজ দেখে তো আসলে দূরে সরে যাই। আর সেদিন আমার রাতের কথা মনে আছে, যেদিন তাদেরকে এই যারা যাচ্ছে, আমি অনেকে বলেছি, মানে আমিও এমনভাবে বলেছি যাতে করে তারা মানে কেউ লাইন থেকে কেউ এই দল থেকে মানে নিজেদেরকে সরিয়ে নেয়, যেখানে যাবো না এরকম। তো আমি মোটামুটি চেষ্টা করেছি কমানোর জন্য, কিন্তু অনেক চেষ্টা করেও আমি তাদের এই 11 জনের একজনকেও আমি কমাতে পারিনি। তাদের বাসায় ফোন করে তাদের বাবা মার সাথে আমি কথা বলেছি যে এই রিস্কি জায়গায় তারা যাবে, এটা আমি মানে অ্যালাউ করেছি তাদেরকে। হ্যাঁ, তারপরেও দেখেছি তাদেরকে তারা ম্যানেজ করে এসেছে। আর তাদের ফ্যামিলি মেম্বার যারা, তাদের অভিভাবক, আমি যেই বাবা বা মায়ের কাছে কথা বলেছি ফোন করার সাথে সাথে এমন একটা উত্তর দিয়েছে আমার কাছে, মানে কেন যেন মনে হয় আমি তোকে বলেছি যে আমাকে মনে হয় আপনি শিখিয়ে দিয়ে এসেছেন, অথবা তাদেরকে ব্ল্যাকমেল করেছেন বা এরকম কিছু আমার কাছে মনে হচ্ছে। এমনভাবে কনফিডেন্টলি তারা আমার কাছে বলেছে যে মানুষের ভালোর জন্য, মানুষের উপকার করার জন্য যাবে, তাতে আমি কেন না করবো। এত কনফিডেন্ট মারা যাচ্ছে ওখানে। আর এই যে ঝড়ে বাড়ি সে কি বলো পানির স্রোতে তারা হারিয়ে যাচ্ছে অনেকে, এরকম ঝুঁকিপূর্ণ একটা জায়গা। সেখানে তার ছেলে যাচ্ছে, এমন আছে যে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ছে, এরকম একটা ছেলে সেখানে যাচ্ছে আর বাবা মা তাকে সঁপে দিচ্ছে সেখানে। এই বাবা মাকেও আমি সালাম জানাই, শ্রদ্ধা জানাই। আসলে আমি বলবো যে এখানে আমি প্রথমে যেটা বলেছিলাম, এই অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য হচ্ছে আমাদের যে 11 জনের ভিতর থেকে স্বেচ্ছাসেবী তারা যে বক্তব্য দিয়েছে, ওটাই হচ্ছে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য। দিচ্ছি না, আমি আসলে এসেছি আপনাদেরকে আবার এই 11 জন সহ বাকি যারা শ্রম দিয়েছেন কারো শ্রম আসলে আমি ছোট করে দেখছি না, সবার শ্রমই। এই যে নারীরা যারা দেখেছি ছোট ছোট বাচ্চা সহ, বাচ্চা কান্না করছে তখন এসে, সেদিন যারা রওনা দিয়ে যাচ্ছে তখন বোধহয় রাত 11টার কাছাকাছি, সেই সময় দেখেছি বাচ্চা কান্না করছে, তাকে রেখে কেউ বাচ্চা রেখে এসেছে, সাথে নিয়ে এসেছে, কান্না করছে। কিন্তু সে চিন্তা করছে ওই কয়েকশো কিলোমিটার দূরে আরেক যে বাচ্চা তারা খাবার পাচ্ছে না, তাদের কাছে একটা খাবার পৌঁছে দেওয়ার জন্য। এটা অনেক বড় ত্যাগ আপনারা স্বীকার করেছেন, অনেক বড় একটা কাজ আপনারা করছেন, যেটি আমি আসলে ভাষায় প্রকাশ করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের ছোট করবো না। আমি আমার দেখাই যে অন্যতম একটি শ্রেষ্ঠ মানবতার, ভালোবাসার এবং ত্যাগের দৃষ্টান্ত আপনারা উপস্থাপন করেছেন। আমি সবাইকে আমার
নিজের তরফ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে শ্রদ্ধা জানাই। জেলা প্রশাসন বড়বাড়িয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এই পদে যেভাবে এগিয়ে এসেছেন সেটি পরিমাণটা আমি বলবো না, এই পরিমাণে যদি এমন হতো যে সব 500-র মতো উপজেলা থেকে যদি 2.5 লাখ টাকা করেও যদি সব উপজেলা থেকে যেত কয়েক কোটি টাকা 12 কোটি টাকার উপরে সংগ্রহ হতো বা সেটার সাহায্যে মানুষ পেত, আমরা চাইলে টাকাটা পাঠিয়ে দিতে পারতেন, টাকাটা পাঠিয়ে দিলে অন্য আরেকজনের মাধ্যমে পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু আপনাদের যে অদম্য গতি সেটিকে আরোপ করতে পারেন নিজ হাত নিজে গিয়ে। আমি দেখেছি আপনারা নিজেরা পারেন বলার সময় পারেন বাড়ির মধ্যে গিয়ে হেঁটে তারপরে মানুষের কাছে গিয়ে হাতে গিয়ে একেবারে সঠিক প্রাপকের কাছে আপনারা পৌঁছে দিয়েছেন। এটি আমি আসলে আপনাদের প্রতি কৃতজ্ঞতা আপনাদের প্রতি জ্ঞাপন করছি। আপনাদের এই ভালোবাসা মানুষের প্রতি মমত্ব যদি থাক এটি অব্যাহত থাক, সারা জীবন আপনারা এভাবে মানুষের জন্য কাজ করবেন, নিজেই কাজ করবেন, আবার আরও অনেক মানুষ আছে যারা এভাবে কাজ করতে চান, তাদেরকেও আপনাদের সাথে নিয়ে এরকম আরও কিছু মানুষ এই সমাজে যদি সৃষ্টি হয়, সমাজে যদি এরকম আরও কিছু মানুষ থাকে, তাহলে দেখেন একজন মানুষ আমরা যদি দেখি একটা মানুষ বাড়িতে আগুন লেগেছে আর সবাই এক বালতি করে পানি নিয়ে চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী এই আগুনটা নেভানোর জন্য। একটা মানুষ রাস্তা অ্যাক্সিডেন্ট করেছে, আমরা জান দিয়ে দিই, অনেক মানুষ আছে এদের দেশে যে তাকে সেভ করার জন্য রক্ত দেওয়ার জন্য, একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে রক্ত দেওয়ার জন্য আমাদের দেশে লাইন করে দেয়, এরকম মানুষ আছে। আমাদের রক্ত ছড়ানোর জন্য কিছু মানুষ আছে যারা একজন মানুষের উপর মাথার উপরে আঘাত করে ফেলে, একজন মানুষের ঘরে আগুন লাগিয়ে দেয়, একজন মানুষকে বাস্তুচ্যুত করে ফেলে, এরকম কিছু মানুষ আছে। এই মানুষগুলো আসলে আমি বলবো তারা তাদেরকেও সুস্থ করার জন্য এই দায়িত্বটা আমাদের। আপনাদের সংখ্যা যত বেশি হবে তারা তত সংখ্যায় কম হবে, এরকম স্বেচ্ছাসেবী সংখ্যা যত বেশি হবে, মানুষকে ভালোবাসা, মানুষের বিপদে এগিয়ে আসা, মানুষকে যে বিপদ থেকে রক্ষা করার সংখ্যা মানুষের সংখ্যা যত বেশি হবে, ওইরকম মানুষকে বিপদে ফেরার, মানুষকে ক্ষতি করার মানুষের সংখ্যা কিন্তু কমে আসবে। আমি বলবো আপনাদের সংখ্যা যদি এই সমাজে বাড়ে, এই সমাজ থেকে এই অন্যায়, এই মানুষের ক্ষতি করার প্রবণতা এটি দূর হবে। আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কোনো মানুষের খারাপ না, এটি একটি দার্শনিক কথা, আপনারা কথাটি হয়তো খেয়াল করেছেন কিনা আমি জানি না। তো মানুষের পরিবেশ পরিস্থিতি তার চিন্তাভাবনা প্রভাবিত করে মানুষের খারাপ পথে চালানো হয়। তো আপনি যদি তাকে ভালোভাবে ভালো কথা বলতে পারেন, ভালো তাকে দিক নির্দেশনা দিতে পারেন, তাহলে সে কিন্তু খারাপ হবে না। মানুষকে আপনারা জানেন যে কি, যারা খেয়াল করে দেখবেন একটা ইয়ে আছে, থিওরি আছে যে বলে বাটারফ্লাই ইফেক্ট, মানে হচ্ছে এমন উদাহরণটা এরকম যে একটা বাটারফ্লাই যদি এখানে বসে তার ডানা চাপড়ায়, এমন হতে পারে সেটার কারণে, সেটার প্রভাবের কারণে দক্ষিণ আফ্রিকায় ভূমিকম্প করতে পারে। আপনি এই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যারা যে তত্ত্বকেই বিশ্বাস করেন, মানুষ কিন্তু অসীম ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। একটা মানুষ, আপনি যদি একটা মানুষের ভালো চিন্তা করেন, এই শুধু চিন্তা করেছেন যে আমি একটা মানুষের ভালো করবো, এই চিন্তার কারণে এমন হতে পারে অনেক মানুষ অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। মানুষের একটা নৌকা ডুবে যাওয়ার কথা ছিল, এমন হতে পারে সেই নৌকাটা না ডুবে সেটা সঠিক গন্তব্যে পৌঁছতে পারে আপনার একটু ভালো চিন্তার কারণে। মানুষ যদি ভালো চিন্তা করে, অনেক ভালো কিছু সমাজে হওয়া সম্ভব। যেটা ছোট্ট একটা উদাহরণ হলেও আমরা এখানে মনবাড়িয়ার মানুষকে আপনারা দেখিয়েছেন। আমি আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আপনাদের এই প্রচেষ্টা অব্যাহত থাক সেই দোয়া করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেটুকু আমার সাথে অনুযায়ী আছে আমি যেন মানুষের জন্য আমারও আসলে যদি সুযোগ থাকতো আপনাদের কাছে, আপনাদের এই টিমে যদি যেতে পারতাম, গিয়ে কিছু করে আসতে পারতাম, আমার নিজের তৃপ্তি রাখতাম, কিন্তু আমার আসলে সেই সুযোগটা নেই। আমি আপনাদের কাছে সেটা অবরোধটা প্রকাশ করেছি। যারা গিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা এই শ্রমের এই তাদের সাথে নিজেদেরকে উজাড় করে দিয়েছে, আপনাদের সবার শ্রমকে আমি আন্তরিক ধন্যবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করে আপনাদের সাথে এই যে সবাই আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমাকে রেখেছেন, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করি। আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, সবার সুস্বাস্থ্য এবং